তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সাংগঠনিক রদবদলের। তিনি প্রত্যেকটি বিধানসভার বিধায়কদের নির্দেশ দিয়েছেন টাউন ব্লকের জন্য 3টি করে নাম পাঠাতে। এই খবর আসার পরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একদম হলচল তৈরি হয়েছে, অর্থাৎ প্রবল ব্যস্ততা। যে সমস্ত এলাকায় টাউন সভাপতিরা রয়েছেন বা যে সমস্ত এলাকায় ব্লক সভাপতিরা রয়েছেন তারা রীতিমতো বিধায়কদের সঙ্গে যোগাযোগের জন্য উদ্গ্রীব। আবার যারা পদ পেতে ইচ্ছুক তারাও স্থানীয় বিধায়কদের বাড়িতে ভিড় জমাচ্ছেন। কিন্তু সমস্যায় পড়েছে যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই। বর্তমানে যে সমস্ত এলাকায় বিধায়ক নেই সেই সমস্ত এলাকায় টাউন বা ব্লকের সভাপতির জন্য যে 3টি করে নাম অরূপ বিশ্বাসের কাছে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে, সেক্ষেত্রে কারা পাঠাবেন, কারাই বা এই নাম অলরেডি পাঠিয়েছেন, কারা কারা বাদ পড়তে চলেছেন, যুব সংগঠন হোক বা মাদার সংগঠন হোক, কারা কারা পদ প্রাপ্তি হবে কাদের ভাগ্যে বা কাদের পদ কেড়ে নেওয়া হবে, সেই নিয়েও চিন্তা বা দুশ্চিন্তাগ্রস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতারা সবাই। সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক এই মুহূর্তে কলকাতায়, কিন্তু কলকাতায় থাকলেও তারা রীতিমতো ব্যস্ত ফোনে। তার কারণ স্থানীয় তাদের এলাকার স্থানীয় নেতারা তাদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন বর্তমান টাউন সভাপতি, ব্লক সভাপতিরা, আবার যোগাযোগ রাখছেন যারা পদ পেতে ইচ্ছুক তারাও। কিছুদিন আগে আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যারা যারা নিজেদের এলাকায় পারফরমেন্স ভালো করেছেন তাদের পদ বহাল থাকবে, যারা যারা নিজেদের এলাকায় ভোটে পারফরমেন্স ভালো করতে পারেনি তাদের পদ কেড়ে নেওয়া হবে। সেই বার্তায় কি বহাল থাকছে বিধায়কদের দিকে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেই 3টে করে নাম অরূপ বিশ্বাসের কাছে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে বিধায়কদের পাঠাতে বলেছে সেক্ষেত্রে বিধায়করা নিজেদের পছন্দ মতো নাম পাঠাবে? এক্ষেত্রে বিধায়করা কি স্বজন পোষণ করবেন, নাকি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী পারফরমেন্সের বিচারেই নাম পাঠাবেন, সেই নিয়েও রয়েছে একটি বড় প্রশ্ন। আবার যুব সংগঠন, তৃণমূল কংগ্রেসে মোটামুটি ভাবে একটি নিয়ম করে দেওয়া হয়েছে যে যুব সংগঠনে টাউন হোক বা ব্লক হোক যে সমস্ত ক্ষেত্রে সভাপতিরা হবেন তাদের বয়স যেন 40 বছরের বেশি না হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক এলাকার টাউন এবং ব্লকের যুব সভাপতিদের বয়স 40 পার হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 40 পার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত যুব সভাপতি আছে তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং মন দিয়ে দলের কাজটি করছেন। সেসব ক্ষেত্রে তাদের কি বহাল রাখা হবে, নাকি নতুন করে কোনো যুব সভাপতির জন্য 3টি করে নাম প্রস্তাব করা হবে, সেই নিয়েও রয়েছে বেশ দোলাচল। মোট কথা চিন্তা দুশ্চিন্তার মধ্যে কাটছে তৃণমূল কংগ্রেসের পদ যাদের রয়েছে তাদেরও, আবার যারা পদ পেতে ইচ্ছুক তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। মাঝে শোনা গিয়েছিল 65 বছর বেঁধে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসে যারা পদ হোল্ড করে আছেন তাদের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন, তারপরে এই নিয়ে বেশ বিতর্ক হয়, তৃণমূল কংগ্রেসের সিনিয়র জুনিয়র একটি বিভেদ তৈরি হয়ে যায়। এক্ষেত্রে দেখার বিধায়করা নিজেদের এলাকার যে সমস্ত নাম টাউন সভাপতির বা ব্লক সভাপতির জন্য 3টে করে নাম প্রস্তাব করবেন, সেই সমস্ত ক্ষেত্রে যেই নাম প্রস্তাব হবে সেই সমস্ত নামের ক্ষেত্রে তাদের বয়স কি 65-র মধ্যেই থাকবে, নাকি 65-র ঊর্ধ্বের যারা আছেন তারাও সুযোগ পাবে, এই নিয়েও নজর রয়েছে আমাদের। আবার প্রশ্ন যেটি প্রথমেই বলেছিলাম, যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই সেখানে কি হবে, সেক্ষেত্রে কারা নাম পাঠাবেন? তৃণমূল কংগ্রেস অন্দরমহল সূত্রের খবর, যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই কিন্তু সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেক্ষেত্রে নাম পাঠাবেন তারা, অথবা সেই বিধানসভা যেই সাংগঠনিক জেলার অন্তর্গত বর্তমানে সেই সাংগঠনিক জেলার সভাপতি যিনি আছেন তিনি যে সমস্ত এলাকায় বিধায়ক নেই সেই সমস্ত এলাকার মধ্যে যেই টাউন বা ব্লক রয়েছে সেই টাউন বা ব্লক সভাপতির জন্য 3টি করে নাম পাঠাবেন। আচ্ছা, এবার প্রশ্ন উঠছে সমস্ত বিধায়ক কি নাম পাঠাবেন, কারা কারা পাঠাবেন আর কারা কারা পাঠাবেন না? এক্ষেত্রেও দলের নির্দেশ স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে প্রত্যেকটি বিধায়ককে যে 3টে করে নাম পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে সমস্ত এলাকায় বিধায়করা মনে করছেন
তার এলাকার টাউন বা ব্লক সভাপতি এবং যুব সভাপতি ভালো করে দলের কাজ করছেন, তাদের পারফরমেন্স ভালো, তাদের দল যে নির্দেশ দিয়েছে তারা একদম সেই নির্দেশ অনুযায়ী কাজ করছেন, সেক্ষেত্রে তারা নাম নাও পাঠাতে পারেন। সেক্ষেত্রে যারা এই মুহূর্তে সভাপতি পদে বহাল আছেন তারাই আবার পুনরায় দায়িত্ব পেতে পারেন। আর যে সমস্ত ক্ষেত্রে বিধায়করা, স্থানীয় বিধায়করা মনে করছেন যে টাউন ব্লকের সভাপতি বা যুব সভাপতিরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, সে সমস্ত ক্ষেত্রে স্থানীয় বিধায়করা 3টে করে নাম অরূপ বিশ্বাসের কাছে পাঠাবেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার মধ্যে হালকা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই বার্তা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিয়েছিলেন সেই বার্তাও কিন্তু রয়েছে। তিনি সরাসরি বলেননি যে পারফরমেন্সের ভিত্তিতে নাম পাঠাতে হবে, তিনি এই দায় এবং দায়িত্ব সম্পূর্ণ বিধায়কদের কাছে ঠেলে দিয়েছেন এবং বিধায়করা নিশ্চয়ই নাম পাঠানোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তার কথা মাথায় রাখবেন যে পারফরমেন্সের ভিত্তিতে 3টে করে নাম প্রস্তাব করতে হবে। এই 3টে নাম নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে আলোচনা হবে। এই আলোচনার দায়িত্ব অরূপ বিশ্বাসের কাঁধে। অরূপ বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা আলোচনার মাধ্যমে একটি করে নাম সিলেক্ট করে ফাইনাল করে তৃণমূল কংগ্রেসের ব্লক এবং টাউনের সভাপতি ও যুব সভাপতিদের নাম ঘোষণা করবেন। এবার দেখার বিধায়করা কি করেন। তার কারণ যিনি বিধায়ক তার যে শুধুমাত্র একজনই কাছের লোক তা নয়, একাধিক কাছের লোক থাকে। সেক্ষেত্রে বিধায়করা কি স্বজন পোষণের রাস্তায় হেঁটে নিজের কাছের লোকদের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ রাখবেন, নাকি সত্যিকারের পারফরমেন্সের ভিত্তিতে নাম পাঠাবেন, সেদিকেও খেয়াল রাখছে দল। সুতরাং এ কথা ভাবার কোনো জায়গা নেই যে আমি 3টে করে নাম পাঠিয়ে দিলাম আর সেই 3টে নামের মধ্যেই ফাইনাল নাম উঠে আসলো। এই জিনিস নাও হতে পারে। তার কারণ তৃণমূল কংগ্রেস নিজেরাও ভেতর থেকে খবর নিচ্ছে যে কারা স্বজন পোষণ করছে আর কারা সত্যিকারের পারফরমেন্সের ভিত্তিতে সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যারা যোগ্য তাদের নাম পাঠাচ্ছে। এবার দেখার 25 তারিখ কারা কারা নাম পাঠান আর কারা কারা নাম পাঠাবেন না। আর তারপরে আমাদের নজর থাকবে এই 25 তারিখের পরে কত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল হবে। দর্শক বন্ধুরা, আপনারাও নজর রাখুন এই দিকে, আমরাও নজর রাখছি। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসবেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।